আজকে রান্না করব নিরামিষ অমলেটের ঝোল। তো প্রথমে কি লাগছে, প্রথমে সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। এটা হচ্ছে সয়াবিনের জন্য, সয়াবিনের যে পুরটা করবো না, সেই পুরের জন্য মশলাটা তৈরি করা হচ্ছে। তোমরা যেহেতু নিরামিষ খাবে না, তোমরা পেঁয়াজটা দেবে না, পেঁয়াজ ছাড়া তোমরা আদা জিরে বাটা দিয়ে মশলাটাকে তৈরি করে নেবে। তো আমি আজকে নিরামিষ খাই না, আমি দু রকমভাবেই করেই দেখি না কেমন লাগে। একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। তো মশলা দেখো আমার কষানো হয়ে এসছে, এবার কিন্তু সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো সয়াবিনের জল শুকনো হয়ে গেলেই কিন্তু আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখো একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করবে। একটু নুন মিষ্টি তো আগে থেকে দেওয়া আছে, আর দেবো না। এদিকে কিন্তু সয়াবিনের পুরটা তৈরি হয়ে এসছে, আর এদিকে কিন্তু আমি পাঁপড়টাকে জলের মধ্যে ভিজাবো। তো পাঁপড়টাকে যদি আমি জলের মধ্যে ভিজাই না, পাঁপড়টা কিন্তু একদম নরম হয়ে যাবে। আর যখন আমি পুরটা দিয়ে যখন মুড়বো, তো তখন কিন্তু পাঁপড়টা ভেঙে যাবে না। তাই আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি। ব্যাস, জলের মধ্যে যখন ভেজাবো তখন কিন্তু পাঁপড়টা পুরো দেখো নরম হয়ে এসছে। এবার পাঁপড়ের মাঝখানে আমি একটু পুর দিয়ে চারপাশটা কিন্তু আমি মুড়ে নেবো। নিয়ে দেখো পুরো ডিমের মতন লাগছে। আমরা যে অমলেট ডিম খাই না ঝোল করে, ঠিক সেম ওই রকম লাগছে। একটা একটা করে আমি কিন্তু অনেক কটা বানিয়ে নিয়েছি। তো তোমাদের প্রথমটাই দেখিয়ে দিলাম যে কিভাবে বানাতে হয়। দেখো কতগুলো বানিয়ে নিয়েছি। এবার কিন্তু এগুলো ভাজার পালা। তো এপাশে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়েছি, বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। দিয়ে কিন্তু আমি এক এক করে পাঁপড় কটা ভেজে নেব। দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর মনে হচ্ছে অমলেট ডিম। তো যারা ডিম খাও না তারা কিন্তু এইভাবে খেতে পারো, আর নিরামিষের দিন কিন্তু করতেই পারো। দেখো আমার সব কটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে রান্না করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর আলু কটা দিয়ে দিয়েছি। আলু তোমরা আলাদাভাবে ভাজতে পারো, আমি আলাদা ভাজিনি, আমি একসাথেই ভেজে নিয়েছি। একটু নুন দেবে, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নেব। এবার আদা জিরে বাটা দিয়ে আলুটাকে আরও ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে। আর নিরামিষ তরকারি তো বলতে পারো এটা নিরামিষ হতেও পারে, নাও হতে পারে। তো পুরটা যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি, তো তোমরা পেঁয়াজ দিয়ে করবে না। আর এই দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে, আলুটা কষানো হয়েছে, আলুটা কিন্তু নরম হয়ে এসছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে একটু বেশি করে জল দেবো, কারণ যেহেতু পাঁপড় কটা ফুটবে, তো আর ফোটাবার ঝোলটা অনেকটা টেনে যাবে। এবার পাঁপড় কটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে টকবক করে ফুটিয়ে নেবো। আর ঝোলটা আমার রেডি হয়ে এসছে। এবার একটু ঘি দেবো, দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক